আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মা দুইজনকেই তো এখন তৈরি করলেন। এবার আব্বা জানকে আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন আব্বা জান আম্মা জানের মাধ্যমে দুইজনের ভিতরে দুইজন আরামে জান্নাতে থাকা শুরু করলেন। সমস্ত ঘটনা চুলচেরা বিশ্লেষণ করার মতো। আম্মা জান্নাতে থাকতে থাকতেই আল্লাহ পাক তাদের ঘরে সন্তান দান করলেন। মুসলমান ভাইরা রে আমার, আব্বাকে তৈরি করলেন ডাইরেক্ট মাটি দিয়ে, আম্মাকে তৈরি করলেন আব্বা জানের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। কার বক্তব্য? আরো জোরে বলেন। এরপরে তামাম পৃথিবীর মানুষগুলাকে কোন পদ্ধতিতে তৈরি করলেন এগুলি যদি দেখতে চান তাহলে সূরাতুস সাজদার 7 নম্বর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেন। দেখবেন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার। একদম স্পষ্ট করে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা। ওই রব, সেই রব যিনি তার সমস্ত সৃষ্টিকে অতি সুন্দর নিপুণ হাতে তৈরি করেছেন। সূরাতুল মুলকে চ্যালেঞ্জ করেছেন, হাল তারা মিন ফুতুর। আমার আবিষ্কৃত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সবগুলার দিকে তুমি হাজার বছর চেয়েই থাকো, খুঁজতে থাকো, আমার আবিষ্কারের কোনো জায়গায় অসামঞ্জস্যতা বের করতে পারবে না। কোনটার ভিতরে অসামঞ্জস্যতা খুঁজে বের করতে পারবে না। ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। যতবার তাকাতে থাকবে ততবার নতুন নতুন তোমার হিকমত আর মজাই তুমি খুঁজে পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, আমি তো প্রতিটি জিনিসকেই সুন্দর করে তৈরি করেছি, তবে মানুষকে যখন তৈরি করা শুরু করলাম তখন আমি সূচনাটা করেছি হলো বাদাআ খালকাল ইনসানি মিন তিন। মানুষ তৈরির সূচনা হয়েছে মাটি দিয়ে, বানরের কথাই নাই। মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টির সূচনা মাটি দিয়ে। আবার মাটি নিম্নমানের, কিন্তু কার হাত দিয়ে বানাইলাম? আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট একটা কাগজে যদি প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া লাগে আর কলমের একটা কালি পড়ে তাহলে এটা কয়েক হাজার মিলিয়ন ডলার হয়ে যেতে পারে। ঠিক বললাম? সাদা একটা কাগজ, প্রধানমন্ত্রী শুধু তার হাত দিয়ে এখানে লিখে দিয়েছে 1000 মিলিয়ন। বলেন তো দেখি, এ কাগজ এখন সাধারণ না 1000 মিলিয়ন? আর একটু জোরে বলেন। প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়ায় যদি 1000 মিলিয়ন হয়, যেই মাটিতে রব্বুল আলামিনের ছোঁয়া লেগেছে ও তো নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতা তৈরি করতে আল্লাহ নিজের হাত লাগান নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করতে নিজের হাত লাগিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন। মুসলমান ভাইরা রে আমার, এখন কথা হলো, প্রথম মানুষটাকে তো মাটি দিয়ে তৈরি করলেন, দ্বিতীয় মানুষটাকে তৈরি করলেন প্রথম মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। অবশিষ্ট মানুষগুলাকে কেমনে তৈরি করলেন? আল্লাহ পাক এই সূরার পরবর্তী আয়াতে বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। এখন কিয়ামত পর্যন্ত সিস্টেম একটাই। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। এই দুইজনের পরবর্তীতে পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলাকে তৈরি করতে আমি সুলালা ব্যবহার করছি। সুলালা আরবি শব্দ। সুলালা কিসের সুলালা? আল্লাহ পাক বলেন মিন মাইন মাহিন।
মানব দেহের সবচাইতে সিরিয়াস নাপাক পানির নির্যাস। সুলালা মানে নির্যাস, যেটা বিজ্ঞানের ভাষায় শুক্রাণু আর ডিম্বাণু বলে। আজকে বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হয়েছে। আপনারা তো জানেন যে 28 কিলোমিটার দূর থেকে ডাক্তার রোগীর দেহে সফল অস্ত্রোপচার করে বাইপাস সার্জারি করেছে রোবট দিয়ে। এত উৎকর্ষ সাধন। এখন টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া হচ্ছে। আগামী দিনে না হয় আরো উন্নত হবে, টিউবওয়েলে না হয় বাচ্চা হবে, না হয় ড্রামে বাচ্চা নিবে, না হয় বড় পাইপে বাচ্চা নেওয়ার সিস্টেম আবিষ্কার হবে। কিন্তু মনে রাখবেন, টিউবে নেও আর টিউবওয়েলে নেও, ড্রামে নেও আর পাইপে নেও, নিতে চাইলে সুলালা ছাড়া হবে না। কি লাগবে কথা বলেন? সুলালা। পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। এই সুলালা ছাড়া যত পদ্ধতি আবিষ্কার করো বাচ্চা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন চূড়ান্ত নাপাক পানি এটা দিয়া তোমাকে তৈরি করলাম। তো নাপাক পানি দিয়ে আবার কেমনে তৈরি করলেন? রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াতে তাও বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহু আকবার। কই সুলালা দিয়ে তোমারে কেমনে তৈরি করলাম এটাও জানতে চাও? তো শোনো, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে চূড়ান্ত নাপাক পানির নির্যাস এই সুলালা তোমার মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত গহীন অন্ধকারে ঢুকায় দেয়। একটা হলো পেটের অন্ধকার, আর একটা হলো জরায়ুর অন্ধকার, আর একটা হলো বাচ্চা ছোট্ট হালকা একটা পর্দার ভিতরে থাকে। বাচ্চা জন্মের পরে ডাক্তার টাচ করলেই ওই পর্দাটা ফেটে যায়। এতটাই সূক্ষ্ম পর্দা, এ যেন প্রায় মাকড়সার জালের মতোই সূক্ষ্ম। ভিতরে পৃথিবীর কেউ সেখানে কোনো কাজ করতে পারে না। ওইখানে মেকানিজম করি আমি আল্লাহ। খালকাম মিন বাদি খালক, মেকানিজম আমি করি। সূরাতুল মুমিনুন, সূরাতুল হজ, এখানে স্পষ্ট বর্ণনা করা আছে কেমনে কেমনে মেকানিজম করেন। আমি তার বাংলাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে চূড়ান্ত নাপাক পানির নির্যাস তোমার মায়ের 3 স্তরের অন্ধকার গঠিত বন্ধুরা আমার কুঠির ভিতরে ঢুকিয়ে 40 দিন পর্যন্ত মেকানিজম করে পানিটাকে রক্তপিণ্ডুতে পরিবর্তন করি। এরপরে আরো 40 দিন পর্যন্ত আমি মেকানিজম করে করে এই রক্তপিণ্ডুটাকে গোস্তপিণ্ডুতে পরিবর্তন করি। এরপরে আরো 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে গোস্তের ভিতরে যেখানে যেমন হাড্ডি দেওয়া দরকার তেমন হাড্ডি দিয়ে কমপ্লিট একজন মানুষ হিসাবে তোমাকে আকৃতি দান করে দেই। আল্লাহ পাক বলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। এরপরে তোমরা জানো কি তোমরা ওই যে 3 স্তরের অন্ধকারের ভিতরে আমি নিজে মেকানিজম করি, পৃথিবীর কেউ কোনো মেকানিজম সেখানে করতে পারে না। তোমাকে যে আকৃতিটা দান করি তোমার বাবার চাহিদা মোতাবেক, তোমার দাদার চাহিদা মোতাবেক, এদেশের রাষ্ট্রপ্রধানের চাহিদা মোতাবেক না না না, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আমার নিজের চয়েস মোতাবেক তোমাকে আকৃতি সেখানে দান করি। আমি আমার চয়েস মোতাবেক তোমাকে কেন আকৃতি দান করি? কারণ দুনিয়ার সবকিছু তোমার খেদমতের জন্য তৈরি করেছি, আর তোমাকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য আমার রুচি মোতাবেক তোমারে তৈরি করছি। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ পাক বলেন, আমি আমার রুচি মোতাবেক তোমাকে তৈরি করছি। ওই যে বলেছিলাম দর্জির কাছে 2000 পিস কাপড়ের অর্ডার, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান সবার থাকলেও
যেই কাপড়টা দর্জি নিজে পরবে এটা একটু উন্নত হবে না? এজন্য আল্লাহ পাক বলেন তোমাকে যেহেতু আমার জন্য আমার রুচিতে তৈরি করেছি, এজন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবগুলাই সুন্দর, তবে আমার জন্য যেটা রিজার্ভ করে তৈরি করেছি এটা হলো অতি সুন্দর। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবগুলাই সুন্দর, তোমাদেরকে আমার জন্য রিজার্ভ করেছি, এজন্য এটা হলো, কথা বলেন, অতি সুন্দর। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন বলেন তো দেখি? আল্লাহ পাক মানুষ তৈরি করছেন মাটি থেকে, এরপরে আরেকজনকে প্রথম মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে, আর সমস্ত মানুষকে তৈরি করছেন সুলালা থেকে। মাঝখানে শেষের দিকে এসে একজন মানুষকে একটু ব্যতিক্রম তৈরি করেছেন, উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। কথা বলেন না, উনি কে? আর একটু জোরে বলেন। মালিক মূলত প্রথম মানুষ তাকে মাটি দিয়ে তৈরি করলেন, দ্বিতীয় মানুষ তাকে প্রথম মানুষের হাড্ডি দিয়ে তৈরি করলেন, সমস্ত মানুষকে সুলালা দিয়ে তৈরি করলেন, শেষে গিয়া মালিক কুদরতের আরো একটা খেলা দেখাইয়া দিলেন। সূরা মারিয়াম খুলে দেখেন, আমি কিন্তু পুরা তাফসীর করতে পারবো না, আমি শুধু একটা পয়েন্ট ওখান থেকে উদ্ধার করতেছি। মারিয়াম আলাইহিস সালাম আছেন এক জায়গায়, জিবরাইল আমিন টাটকা জওয়ানের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আগায় গেছে। মারিয়াম আলাইহিস সালাম তো সতী সাধু, উনি বলতেছেন আল্লাহ 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 আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনার রাহমানি ইন কুনতা তাকিয়া, খবরদার যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, নো টাচ মি, আমারে টাচ করো না। জিবরাইল আমিন মুস্কি হেসে বলে, আমি টাচ ফাস করার জন্য আসি নাই, আমিও জাতেরই না। জিবরাইল আমিন কি মানব জাতি? তো আমি তো সেই কথাই বলছি, আমি তো অন্য জাতি, আমি টাচ ফাস করার জন্য আসি নাই। তো তাইলে কয় আসছি তোমার বাচ্চা হবে। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আরো বড়। টাচ হওয়ার পরে যা হয় সেইটার কথা আমি তো টাচই সহ্য করতে পারবো না, এই দেখি ফাইনাল। তো বুঝায় দিলেন জিবরাইল আমিন। পরে বললেন আপনি একটু এই গিরিবানটা, এই যে এটা একটু উঁচু করেন, অথবা একটু হা করেন, আমি একটু ফু দিয়ে শুধু ফু দিয়ে যাব। জিবরাইল আমিন ফু দিলেন, তো ঈসা রূহুল্লাহ তার মায়ের পেটের ভিতরে ঢুকে গেল। আল্লাহ দেখায় দিলেন, আমি চাইলে মাটি দিয়ে বানাইতে পারি, আমি চাইলে মানুষের একটা হাড্ডি দিয়ে একটা পূর্ণ মানুষ বানাইতে পারি, আমি চাইলে চূড়ান্ত নাপাক পানির নির্যাস সুলালা থেকে তৈরি করতে পারি, আবার আমি চাইলে মাটিও লাগে না, হাড্ডিও লাগে না, সুলালাও লাগে না, ফু দিয়েই পয়গম্বর দুনিয়াতে বানাইতে পারি। আর যারা বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যতটুকু শুনলেন জানলেন, বলুন তো দেখি, মানুষ কি শুধু মানুষ থেকেই এসেছেন না আরো এক ধাপ আগায়া? এই জন্য ওরা যতই নিজেদেরকে বানরের জাতি বলবে, আমরা আমাদেরকে আরো এক ধাপ আগায়া বলবো, আমরা শুধু মানব থেকে মানব না, পয়গাম্বার থেকে আমরা এসেছি। প্রথম মানুষ, প্রথম পয়গাম্বার হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্যে তুমি যদি এমপি আর মন্ত্রীর ছেলে হওয়ার কারণে তোমার যদি ভাব থাকে আমি পয়গাম্বারের সন্তান, ভাব আমারও কম নাই, ভাব আমারও কম নাই, আমরা পয়গাম্বারের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর একটি চূড়ান্ত সিরিয়াস, নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত, পরিত্যক্ত এক মতবাদ বিবর্তনবাদ, ডারউইনের। এই বিবর্তনবাদকে আবারও আমার দেশে উচকে দেওয়ার এক ষড়যন্ত্র চলতেছিল। যেই বিবর্তনবাদ পৃথিবীর কোনো হিন্দুরাও বিশ্বাস করে না, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো চাড়াল, কোনো মগ, তারাও এই বিবর্তনবাদকে চয়েস করে না, বিশ্বাস করে না। কারণ
এই বিবর্তনবাদটা এতটাই পচা, দুর্গন্ধযুক্ত, পরিত্যক্ত, পরিত্যাজ্য যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সৃষ্টির সূচনা লগ্নে নাকি তারা মানুষ ছিল না, বানর থেকে ক্রমান্বয়ে মডিফাই হয়ে লেজ টেজ কেটে কুটে মানবের রূপান্তরিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ডারউইনের পচা বিবর্তনবাদ এটা তো অনেক বছর আগেই মদফুন, পৃথিবীর কেউ এটাকে গ্রহণ করে নাই। এরপরেও কেন, কোন কারণে যে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করা হলো আল্লাহই ভালো জানেন। তবে সকল মুসলমানদেরকে সব ধরনের ষড়যন্ত্র থেকে মহান হেফাজতকারী আল্লাহ হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, ডারউইনের এই বিবর্তনবাদ এটা পৃথিবীর কোনো পাগলও বিশ্বাস করে না, পাগলও এ কথা বলতে রাজি হয় না। পাগল অনেক কিছু বলে, কিন্তু আমি আমার জীবনে কোনো পাগলকে বলতে শুনি নাই যে আমি মানুষের বাচ্চা না, আমি জানোয়ারের বাচ্চা। এ কথা কোনো পাগলকে বলতে শুনি নাই। তবে জীবনে অনেকবার শুনেছি একজন আরেকজনের অপকর্মের উপরে অতি অতিষ্ঠ হলে তখন তাকে বকা দিতে গিয়ে এই জাতীয় শব্দ কেউ কেউ ব্যবহার করে, বলে তুই যে আচরণটা করলি তাতে কি তুই মানুষের বাচ্চা নাকি জানোয়ারের? বিদ্যালয় থেকে মাদ্রাসার দিকে অথবা বাড়ির দিকে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায়। এর মধ্যে একজন পূর্ব পরিচিত লোক সামনের দিক থেকে আসতেছে, আমার কাছাকাছি এসে আমাকে সালাম করলো, আমার দিকে হাত আগায়া দিল। আমি সঙ্গত কারণেই উত্তর দিয়ে মুসাফা করার জন্য আমিও হাত আগায়া দিলাম। আমি হাত আগায়া দেওয়ার পরে স্বাভাবিক মুসাফাহার পদ্ধতিতে মুসাফা না করে আমার হাতটা ও শক্ত করে ধরে এভাবে কাঁপাকাঁপি করতেছে হাত, এবং হাতটা ছাড়তেছে না, না ছেড়ে আমাকে বলতেছে, হুজুর আপনারা হলেন ভদ্র, আপনারা হলেন ভালো মানুষ, আপনারা হলেন মানুষের বাচ্চা, আর আমি হইলাম কুকুরের বাচ্চা, আমি জানোয়ারের বাচ্চা, আমি অত্যন্ত জঘন্য, এই জাতীয় বলা শুরু করছে। আমি তখন কিছু বুঝে উঠতে পারতেছি না। আমি অবশ্য আগের থেকে জানি এই লোকটা বোতল খাইতে অভ্যস্ত, বুঝছেন নাকি আপনারা? এটা আমি আগের থেকে জানি। ও যখন কথা বলছে ওর ঠোঁটটা অনেকটুকুন ব্যালেন্সহীন, আমি ভাবলাম না জানি এই জাতীয় কিছু হবে, কিন্তু ওর হাত থেকে আমি ছাড়ার জন্য ধস্তাধস্তি করা তো সম্ভব না। আমি চাইতেছি ও আমাকে দ্রুত ছেড়ে দিলেই আমি বেঁচে যাই। এর মধ্যেই অদূরেই একজন লোক দাঁড়িয়ে দেখতেছিল, উনি দ্রুত গতিতে এসে ওর হাত থেকে আমার হাতটাকে সারাইয়া দিয়ে ওকে কর্কশ ভাষায়, নিকৃষ্ট ভাষায় বকা দিয়ে ওকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে সরাইয়া দিয়ে আমাকে বলল, হুজুর মনে কিছু নিয়েন না, এই ছেলেটা মাত্র ওইখান থেকে বোতল খেয়ে আসছে তো, এজন্য ওর মাথা ঠিক নেই, এই জন্য এই কথা বলেছে। তা আমি তখন চিন্তা করে দেখলাম, নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা, বানরের বাচ্চা বলবে, পাগল না, এ হলো বোতলখোর মাতাল। যারা মাতাল, পাগল না। পাগল আর মাতাল এক জিনিস না। পাগল আর মাতাল কি এক জিনিস? পাগল আর মাতাল এক জিনিস না। নিজে নিজেকে জানোয়ারের বাচ্চা বলবে, বানরের বাচ্চা বলবে, এটা হলো মাতাল যারা তারা। তাছাড়া পৃথিবীর কোনো মানুষ কেউ কাউকে নিজেকে জানোয়ারের পরবর্তী জেনারেশন এ কথা কোনো দিন বলবে না। মানুষ যে বানর থেকে মডিফাই অথবা গরু গাধা থেকে মডিফাই হয়ে মানুষ তো হয় নাই, এই কথাটা বুঝবার জন্য তো আল্লাহর কোরআন পর্যন্ত যাওয়ার প্রয়োজনই নাই। আল্লাহ প্রতিটি মানুষকে একটা আকল দিয়েছেন না, একটা ব্রেন দিয়েছেন না।
হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, এই পৃথিবীর প্রতিটি মানুষকেই আল্লাহ তাআলা হক না হক বোঝার যোগ্যতা দান করেছেন। প্রত্যেকেই বুঝে কোনটা হক কোনটা না হক, কিন্তু মানা না মানা সেটা তার ব্যাপার। এজন্যই উনি একটা কবিতাও লিখেছেন, আনাদুল হক্কা ওয়া কানু কুল্লুহুম ইয়ারিফুনা আন্নাহু হক্কুন নাজাল। দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন একজন, উনি লামিয়াতুল মুজিজা লিখেছেন। উনি ওইখানে এক কবিতা লিখেছেন, আনাদুল হক ওয়া কানু কুল্লুহুম ইয়ারিফুনা আন্নাহু হক্কুন নাজাল। মুআনাদা বলা হয় জানার পরেও জিদ করে না মানা, এটার নাম হলো মুআনাদা। মুহতারাম হাজিরিন, আপনারা স্বাভাবিকভাবে একটা কথা বললেই বুঝবেন, ডারউইন চিন্তা ফিকির করে গবেষণা করে থিসিস করে কি বের করলো, যে মানুষ মূলত মানুষ থেকে আসে নাই, বানর থেকে মডিফাই হয়ে মানুষ হয়েছে। আচ্ছা, ওর গবেষণা শুধু মানুষকে নিয়েই, গরুকে নিয়ে ওর কোনো বিবর্তনবাদ নাই, ছাগলকে নিয়ে ওর কোনো মতবাদ নাই, মহিষকে নিয়ে ওর কোনো মতবাদ নাই, গাধাকে নিয়ে ওর কোনো বিবর্তনবাদ নাই, ওর কোনো ফিকির নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মানবকে নিয়ে ওর এই মতবাদ। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এই অঞ্চলের কোনো এক বিত্তবান বড় লোক এমন এত বেশি টাকার মালিক যে টাকার গোনাগুনির সিস্টেম নাই, শুধু ডলার গুনতে হয়, টাকার নামই সেখানে উচ্চারণ হয় না, এত বেশি সম্পদের মালিক। তার ভাতিজার সংখ্যা 20 জন। সে 20 জন ভাতিজাকেই বর্তমান পৃথিবীর লেটেস্ট ব্র্যান্ডের 20টা গাড়ি দিল ফ্রি। এক একটা গাড়ির মূল্য 20 কোটি টাকা। অথচ ওই লোকের ছেলে শুধুমাত্র একটা, ছেলেও বাবার 100% অনুগত, মতে বাবা বিরোধী না, বাবার 100% অনুগত, অতি ভদ্র সভ্য, একদম নাম্বার 1 সন্তান। এই ছেলে তার বাবার কাছে একটা গাড়ি চাইল। এখন বলুন তো দেখি, এই বাবা কি এমনটি করতে পারে যে তার জন্য কোনো ব্র্যান্ডের গাড়ি দিবে না, এমনকি জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন গাড়িও দিবে না, এমনকি পাবলিক চালানো কোনো গাড়িও তাকে দিবে না। তার বাবা করবে কি, যে তার দাদার দাদার যুগের যে একটা গাড়ি ছিল, যেই গাড়িটা এখন তার বাড়ির আঙ্গিনার শেষ প্রান্তে পড়ে আছে, যে গাড়ির ইঞ্জিন নেই, চাকাগুলিও নেই, শুধুমাত্র কেবলমাত্র বডিটার অর্ধেক আছে অর্ধেক নেই, তো বলল যে এটা একটু মডিফাই করে চাকা লাগায়া ইঞ্জিন কিনে এটা তোমাকে দেই। এটি কি সম্ভব? আর একটু জোরে বলেন। পৃথিবীর কোনো পাগলও কি এটা বিশ্বাস করবে যে তার ভাতিজাদেরকে ব্র্যান্ডের 20টা গাড়ি দিল, সে তার কলিজার টুকরা সন্তানকে পরিত্যক্ত গাড়ি মডিফাই করে দিবে? এটা যেমন হইতেই পারে না। যেই মালিক গাধা থেকে গাধা তৈরি করলেন, গরু থেকে গরু তৈরি করলেন, মহিষ থেকে মহিষ তৈরি করলেন, কুকুর থেকে কুকুর তৈরি করলেন, শুকুর থেকে শুকুর তৈরি করলেন, ঘোড়া থেকে ঘোড়া তৈরি করলেন, হাতি থেকে হাতি তৈরি করলেন, জিরাফ থেকে জিরাফ তৈরি করলেন, জেব্রা থেকে জেব্রা তৈরি করলেন, ছাগল থেকে ছাগল তৈরি করলেন, ভেড়া থেকে ভেড়া তৈরি করলেন, সেই মালিক তার অতি আদরের প্রিয় সৃষ্টি মানুষকে তৈরি করতে বানর থেকে মডিফাই করে তৈরি করবেন, এটি পৃথিবীর মানুষ নামের কেউ বিশ্বাস করতে পারে না। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এরপরেও একটা কথা তো থেকেই যায়, সেটি ধরে নেন এই পাশের কোনো এক বহুতল ভবনের মালিক এক কোনো মানুষ, ওই অঞ্চলটাই তাদের, ব্রিটিশের আগ থেকেই এই অঞ্চল তাদের প্রতি মালিকানা। এমনকি এই অঞ্চলের নামও হয়েছে তাদের পূর্ববর্তী দাদার নামে নামকরণ হয়েছে। এই অঞ্চলের নামটাই তাদের এক পূর্ববর্তী পুরুষের নামে। যত রেকর্ড আছে
সিএসএস ডিএস নাকি আরো কি কি সব তাদের নামে, দখলদারিত্ব তাদের। ইভেন এই অঞ্চলে নতুন যা বাড়িঘর হয়েছে সব তাদের কাছ থেকেই কিনে নিয়ে মানুষ বাড়িঘর করেছে। কয়েকশো বছর ধরেই তাদের প্রত্যেক সম্পদ তারা এখানে দখলদারিত্ব তাদের। হঠাৎ করে এই অঞ্চলের কোনো এক নষ্ট ভ্রষ্ট দুষ্ট মানুষ ওই বাড়ির মালিকানার দাবি করে আদালতে গিয়ে দরখাস্ত পেশ করল, বলল যে ওই বাড়িতে আমার কিছু মালিকানা আছে। আদালতে যারা আছে তারাও জানে, এলাকার লোকেরাও জানে যেটা সম্পূর্ণই দুষ্টমি ভ্রষ্টামি আর নষ্টামি ছাড়া আর কিছু না। এরপরেও আদালতে যেহেতু একটা আপিল করেছে, আদালত তখন কি বলবে, এই বাড়িওয়ালাকে নোটিশ করবে আপনাদের কাগজপত্রগুলি একটু দেখান। এই জন্যে না যে আপনাদের জায়গা আপনাদের প্রমাণ করতে হবে, এজন্য না। জায়গা তো আপনাদের কাগজপত্র আমাদের অনলাইনে সব তো আছেই। আপনাদের 200-400 বছর আগ থেকেই এই জায়গার মালিক আপনারা। এখন যে আপনাদেরকে কাগজ সাবমিট করতে বলতেছি, এটা হলো ওই নষ্ট ভ্রষ্ট লোকটাকে শাস্তি দেওয়ার জন্য। আপনারা যখন কাগজ প্রদর্শন করবেন, যখন ওর ভ্রষ্টতা ওপেন হয়ে যাবে, তখন ওকে কোন জাতীয় শাস্তি দিলে আর জীবনে কাউকে এই জাতীয় হয়রানি না করে এটা আদালত করবে। এই জন্য একটু প্লিজ কাগজগুলো নিয়ে আসেন। তো বর্তমানের কিছু নষ্ট ভ্রষ্ট মানুষ থেকে তৈরি না, বিবর্তনবাদের এই পচা মতবাদকে যেহেতু উস্কে দিয়েছিল, এ কারণেই আমরা যে মানব থেকে, এটা তো হাজার না কোটি বছর আগের সর্বসিদ্ধ এবং 100% সত্য কথা। এরপরেও কোরআনে পাকের দলিল আপনাদের খেদমতে পেশ করব, নষ্ট আর ভ্রষ্ট লোকদেরকে এহকাল আর পরকালে উপযুক্ত সাজা দেওয়ার জন্য। তাহলে এখন আমি আপনাদের খেদমতে মানব সৃষ্টির ইতিহাস আর দলিল আপনাদের খেদমতে পেশ করি। আজকে আল্লাহর মেহেরবানিতে যা বলবো শুধুই আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। কারণ মানুষ সৃষ্টি একদম সূচনা কেমনে হয়েছে এটা ডারউইন বলবে কেমনে? ডারউইন এই তথ্য উদ্ঘাটন করতে চাইলে প্রথম মানুষ যিনি, ওই সময়ের কোনো মানুষের সাথে ডারউইনের সাক্ষাৎ হতে হবে, অথবা যিনি মানুষকে তৈরি করেছেন তার সাথে ডারউইনের কোনো কথা হতে হবে, অথবা ওই যুগের কোনো লিখিত বই অবিকৃত অবস্থায় ডারউইনের হাতে আসতে হবে। কথা বলেন না কেন? এছাড়া লক্ষ 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 বৎসর পরে এসে আমি ঘরের ভিতরে বসে বসে গবেষণা করে এক মতবাদ আবিষ্কার করলেই সেটি যে 100% মিথ্যা হবে, এটা এখন রাত্রের অন্ধকার যেমন, তার চাইতে ওই বিবর্তনবাদ আরো সিরিয়াস অন্ধকার। মুহতারাম হাজরিন, তো আমরা যদি আজকে সত্য বিষয়টা জানতে চাই, তাহলে অবশ্যই হয়তো কোনো কিতাব এমন লাগবে যেই কিতাবটা ওই সময় লেখা হয়েছে, অথবা ওই যুগের কোনো একজন মানুষের কাছ থেকে আমাকে তথ্য নিতে হবে, অথবা যিনি তৈরি করেছেন তার কাছ থেকেই জানতে হবে। সবচেয়ে নিখুঁত তথ্য পাবো কার কাছে? যিনি তৈরি করেছেন তার কাছে। ঠিক তো, যিনি তৈরি করেছেন উনি কে? আর একটু জোরে বলেন। কোরআনুল কারীম এটা কার কিতাব? এই পৃথিবীতে কোরআনুল কারীম ছাড়া আর পরিবর্তনহীন কোনো কিতাব দুনিয়াতে নাই। আসমানি কিতাবও নাই, আসমানি কিতাবও নাই। আর একটা যেটা পরিবর্তন হয়নি, মানুষের তৈরি করা কিতাব তো দৈনিক বছরে বছরে চেঞ্জ হয়। বাংলাদেশের সিলেবাস প্রতি বছর একরকম থাকে নাকি? এই বছর কিছু চেঞ্জ, তারপরের বছর চেঞ্জ, তারপরের বছর চেঞ্জ। মানুষের তৈরি করা তো বছরে বছরে চেঞ্জ হয়। আসমান থেকে নাজিল করা কোনো কিতাবও অপরিবর্তিত এখন পৃথিবীতে নাই, শুধু একটাই আছে, তার নাম কোরআন। তাহলে যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন
সেই মালিক অবিকৃত মহাগ্রন্থ কোরআনে কি তথ্য দিয়েছেন, এটাই আমাদের জন্য নিট তথ্য। এর চাইতে আর উন্নত তথ্য পৃথিবীর কেউ কোনো জায়গা থেকে বের করতে পারবে না। তো আসুন আল্লাহর কোরআন থেকেই আমরা জেনে নিই। সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই ডেকেছেন, হিন্দু, বৌদ্ধ, চারাল, মগ, আদিবাসী, মুসলিম, অমুসলিম, মুশরিক সকলকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, পৃথিবীর সমস্ত রঙের, সমস্ত ঢঙ্গের, সমস্ত মতবাদের মানুষ, নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। আল্লাহু আকবার বলেন। বানরের কথাই নেই, কথা বলেন না ভাই। গাধাও নাই, গরুও নাই, একজন পুরুষ একজন নারী। এরপর আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে, ছোট দলে বড় দলে, ছোট বংশে বড় বংশে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে একে অপরের সাথে পরিচয় হতে পারো, এটার জন্য, আর কিছু না। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন। এই বছর তুরাগ নদীর তীরে টঙ্গীর ইজতেমায় আপনারা গিয়েছিলেন? কোনটাতে? একটু জোরে বলেন। প্রথম ডাতে। যারা গিয়েছেন বলেন তো দেখি, অতীতের সকল ইতিহাস ব্রেক করে সর্বোচ্চ লোক এই বছর হয়েছে কিনা? হয়েছে। এই বছরের বিশ্ব ইজতেমা বাংলাদেশে মানুষদেরকে সকলকেই একটা হলুদ কার্ড দেখাইছে। হলুদ কার্ড কি? যে এই দেশের মানুষ দিন অর্জন করতে চায় শুধুই নায়েবে নবী আলেমদের কাছ থেকে। মাস্টার, মিস্টার, মিনিস্টার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, ডাক্তার, ডক্টর, দোকানদার, এই জাতীয় লোকদের কাছ থেকে এদেশের মানুষ দিন নিতে চায় না। বাড়ি তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছেই যাবে, আইনি সহযোগিতার জন্য অবশ্যই আইনজীবী ব্যারিস্টারের কাছে যাবে, কিন্তু ধর্ম অর্জন করার জন্য নায়েবে নবী আলেম ছাড়া আর কারো কাছ থেকে নিতে রাজি না। এটা এবার প্রমাণ হয়েছে। এই জন্য ধর্মের ব্যাপারে আপনারা যত রকমের কথাই বলেন, এই দেশের মুসলমান আপনাদেরটা নিতে রাজি নেই, নায়েবে নবীদের কাছ থেকে অরিজিনাল দিন নিতেই রাজি। আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমায় কিন্তু খিত্তা নাম্বার দেওয়া ছিল, রোড নাম্বার, টয়লেট নাম্বারও ছিল। ওইখান থেকে হাজার হাজার জামাত বের হয়েছে, দেশে বিদেশে গেছে। জামাতগুলাতেও খিত্তা নাম্বার দেওয়া আছে নাকি? রোড নাম্বার, টয়লেট নাম্বার। কেন? কারণ জামাতে মানুষই 14 জন, 22 জন, 25 জন, এর চেয়ে বেশি না। এটা আবার কি খিত্তা নাম্বার দিবে? কিন্তু বিশ্ব ইজতেমাতে লোক তো 15 কিলোমিটার জুড়েই মানুষ। এইখানে যদি খিত্তা নাম্বার দিয়ে যদি ভাগ করে না দেয়, রোড নাম্বার যদি উল্লেখ না করা হয়, টয়লেট নাম্বার দিয়ে যদি ভাগ করে না দেওয়া হয়, একজন ইজতেমার ভিতরে ঢুকেই তারা আর একজনকে ফোন দিল, ভাই তুমি কই? না আমি তো বিশ্ব ইজতেমায়। আমিও তো বিশ্ব ইজতেমায়। বলে তাহলে আসো একটু দুইজন একসঙ্গে চা খাই। এই বলে একজন আর একজনকে যদি খিত্তা নাম্বার, রোড নাম্বার ছাড়াই খোঁজাখুঁজি শুরু করে, ইজতেমা চলে 3 দিন। এরপরে আরো 3 দিন পর্যন্ত খোঁজার পরেও কি চা খাওয়ার সুযোগ হবে? আর একটু জোরে বলেন। কেন? লাখ লাখ মানুষ 15 কিলোমিটার জুড়ে। এখানে খিত্তা নাম্বার না দিলে চিনবে কেমনে? রোড নাম্বার না বললে পরিচয় হবে কেমনে? দেখা করবে কেমনে? যতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম
দুইজনের শুধু সন্তান ছিল। ততদিন পর্যন্ত পরিচয়ের জন্য আউস খাজরাজ মক্কা মদিনার আরবের এই জাতীয় বংশে বিভক্ত করা দরকার ছিল না, কারণ ওরা আপন কয়েক ভাই বোন, এখানে আবার বংশের কি দরকার। কিন্তু যখন তাম পৃথিবীতে মানুষ চড়ে গেছে, তো এখন রোড নাম্বার, দেশ নাম্বার, খিত্তা নাম্বার দিয়ে দিয়েছে। ও খান বংশের, ও হলো মন্ডল, ও সরকার, ও হলো শেখ, ও হলো কি বলে আকন্দ। কেন? যদি বলে আব্দুল বাসেত, কোন আব্দুল বাসেত? খান। ও এখন চিনছি, খান সাহেব। আব্দুর রাজ্জাক, কোন আব্দুর রাজ্জাক? ওই যে সরকার। ও এখন চিনছি। আব্দুল মজিদ, কোন আব্দুল মজিদ? ওই যে মন্ডল গ্রুপের মন্ডল সাহেব। ও এখন চিনছি। মুহতারাম হাজরিন, আল্লাহ বললেন, আমি তোমাদের প্রত্যেককে একজন পুরুষ একজন নারী থেকে তৈরি করে গোত্রে গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, শুধুই পরিচয়ের জন্য, একজন আর একজনের উপরে ভাব দেখাবার জন্য নয়। কিসের ভাব দেখাইবে? সবগুলার মূলেই তো আদম আর হাওয়া আলাইহিmus সালাম। তবে তুমি তোমার মর্যাদায় যদি সবাইকে ডেঙ্গিয়ে যেতে চাও, তাহলে তোমার জন্য একটা অপশন দেওয়া হবে। সকলকে ওভার করে যেতে চাও, তাহলে তোমার জন্য একটা অপশন দেওয়া হলো। সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহর কাছে সর্বাধিক দামি, যার অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তৈরি করেছেন একজন পুরুষ আর একজন নারী থেকে। এখন আবার একটু আল্লাহ পাকের কাছ থেকে জেনে নেই, আল্লাহ একজন পুরুষ আর একজন নারী থেকে সবাইকে তৈরি করেছেন। তো এই পুরুষ আর নারীর মধ্যে প্রথমে কারে তৈরি করেছেন, এটা আল্লাহ পাকের কাছ থেকে জেনে নিই। কি বলেন? সূরাতুন নিসা প্রথম নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আয়াত তেলাওয়াত করেছি পুরাটা, তরজমা করব আমার যতটুকুন দরকার ততটুকুন। ঠিক আছে ভাই? কারণ তিলাওয়াতে তো প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি অথবা 40 নেকি অথবা 70 নেকি। তো বেশিটাই নাও পাইলাম, কমটাও নাই নিলাম, মাঝখানেরটা 40 নেকি তো পেয়েছি অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, এ দুনিয়ার মানুষ, কোন দেশের কোন রঙের কোন ঢঙ্গের কোন মতবাদের, সবাইকেই বলছি, তোমরা ভয় করো তোমাদের ওই মালিককে, যেই মালিক তোমাদেরকে তৈরি করেছেন একটা মাত্র সত্তা থেকে, একটা মাত্র প্রাণ থেকে। তাহলে বোঝা গেল পুরুষ আর নারীর মধ্যে আল্লাহ প্রথমে তৈরি করেছেন একজনকে। সে একজনকে আদম আলাইহিস সালাম। ওর পরেই আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই প্রাণ থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন। ওই প্রাণ থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন। এরপরে এই দুইজনের পরে এরপরে হলো তামাম পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রিজাল ওয়া নিসা, নারী আর পুরুষ দিয়ে আল্লাহ দুনিয়াকে ভরায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখি তো পুরুষটাকে কেমনে প্রথমে বানাইলেন, কেমনে নারীটাকে আবার তার থেকে তৈরি করলেন কেমনে, এটাও একটু জেনে নেই। কিতাব খুলেন, তাফসীর দেখেন। এই পৃথিবীতে মানুষ তৈরির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন। জিন জাতিকে তৈরি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। জিন আর ইনসানকে তৈরি করেছেন একটা টার্গেট নিয়ে, সেটা কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। দুনিয়ার সবকিছু তৈরি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করেছেন আল্লাহ তার নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন একটু। এই কথাটা কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কার জন্য? আল্লাহ তার নিজের জন্য। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা তুমি দেখো আর না দেখো সবগুলি তোমাদের জন্য। আর তোমরা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার জন্য। বিশ্ব নবীজি এই দুইটা কথা একসঙ্গে বলেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এটা মাথার মধ্যে রেখে দিয়ে এই কথাটা আমরা রিজার্ভ কার জন্য? আল্লাহর জন্য। জিন দুনিয়াতে এই জায়গায় থাকতে দিয়েছিলেন। এটা আমাদের বাড়িঘর যেখানে আসো এখন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সৌদি বলেন, এদেশ বলেন, সেদেশ বলেন, এখানেই থাকতে দিয়েছিলেন। কিন্তু জিন পৃথিবীতে এসে নানান রকমের ফিতনা, ফাসাদ, মারামারি, ধরাধরি, খুনাখুনি শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রেগে গেলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই ফেরেশতা যাও জমিনে জিনদেরকে পিটায়া ওদের আবাসস্থল থেকে সরায়া দ্বীপান্তরে পার করে দিয়ে আসো। মহাসমুদ্রের মাঝে মাঝে দ্বীপ আছে না, এই দ্বীপগুলাতে জিনদেরকে সরায়া দিয়ে আসো। ফেরেশতারা জমিনে এসে জিনদেরকে পিটায়া এই সমস্ত জায়গা থেকে সরায়া দিল, সব দ্বীপান্তরে পাঠায়া দিল। এখন আপনারা বলেন, কোন কৃষক যদি একটা জমিনকে ক্লিন করে, পরিষ্কার করে, তাহলে বুঝতে হবে এখানে নতুন কোনো চাষ করবে। তো আল্লাহ যখন এই পুরা জমিনটাকে ক্লিন করলেন, ফের জিন্দাতকে সরায়া দিলেন, তাহলে অবশ্যই প্রশ্ন আসে না যেখানে মনে হয় নতুন কোনো চাষ টাস করবেন মালিক। আল্লাহ যেহেতু ক্লিন করছেন ফেরেশতাদেরকে দিয়ে, এজন্য কি চাষ করতে চান, কি আবাদ করতে চান, কি তৈরি করতে চান, এটা প্রথমে ফেরেশতাদেরকেই জানালেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে জানালেন, এই ফেরেশতা, আমি যে তোমাদেরকে দিয়া জমিনটা ক্লিয়ার করলাম, জিনদেরকে পিটায়া দ্বীপান্তরে সরাইয়া দিলাম, তোমরা জানো কি এখানে আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নতুন একটা প্রোডাক্ট। ফেরেশতারা এই কথা শুনে আল্লাহকে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় রব, আপনি কি আবারও একটা প্রোডাক্ট তৈরি করবেন যেটা আগের মতোই ওই গ্রুপের মতোই খুন খারাপি, ফিতনা, 2 নাম্বারি, 1.5 নাম্বারি, 2.5 নাম্বারি, 1.5 নাম্বারি, এগুলো করতে থাকবে? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আপনার তাসবিহ, তাকদীস, তাহমিদ, সিজদা, জিকির এগুলির জন্য তো আমরাই যথেষ্ট। কারণ আমাদেরকে এমনভাবে আপনি জিকিরে লাগিয়ে রেখেছেন, যেই জাতীয় জিকির করার যোগ্যতা জিন্নাতের ছিল না। নতুন প্রোডাক্ট যেটা তৈরি করবেন আমরা আন্দাজ করতেছি ওই মাপেরই কেউ হবে, ওদেরও হবে না। কেন? আমাদের তো কোনো পিছু টান নেই। আমাদের খাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, টয়লেটের প্রয়োজন নাই, স্ত্রী নাই, আমাদের বাচ্চা নাই, আমাদের রাজনীতি নাই, আমাদের অর্থনীতি নেই, আমাদের চাষ কারবার নাই, আমাদের কোনো কাজ নাই। জিকিরে লাগায় রাখছেন, হাত্তা সা জিকিরি করতে আছি। সিজদা লাগায় রাখছেন, হাত্তা সা সিজদাই করতে আছি। আপনি নতুন যেই প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন, ওদের তো হাজার পিছু টান থাকবে। ওরা তো এক সিজদায় কিয়ামত পর্যন্ত কাটাইতে পারবে না, বরং সিজদা দিবে উঠবে, দিবে উঠবে, দিবে তো দিবে, মুরগি ঠোকারের মতো সিজদাও দেয়। আমাদের দেশে আছে না এরকম? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে কি বললেন তা জানেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
তর্জমা তো হলো আমি যা জানি তোমরা তা জানো না। ভিতরের কথা হলো এই ফেরেশতা, তোমরা যে কোয়ালিটির ইবাদত করছো ওই কোয়ালিটির ইবাদতের জন্য আমি নতুন প্রোডাক্ট তৈরি করতেছি না, বরং এর চাইতে অনেক মান সম্পূর্ণ কোয়ালিটিফুল ইবাদতের জন্য নতুন প্রোডাক্ট তৈরি করতেছি, যেই ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। হ্যাঁ আল্লাহ কি কয়? ফেরেশতাদের ইবাদত করার যোগ্যতা নাই। কবি বড় মজায় বলেছেন, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया। আপনাদেরকে বুঝাবার জন্য আমি আমার মতো করে একটা মিসাল সিট করি, তাহলে খুব ভালো বুঝবেন। আমরা যখন ছোট ছিলাম, এই বাবা তোমরা 20-22 বছর বয়স যাদের তাদেরকে বলতেছি না, আমরা বলতেছি, মানে 50 বছর বয়সের যারা তাদেরকে বলতেছি। আমার 49 বছর বয়স, তো ওই 45-50 বছর বয়স যাদের তাদের মনে আছে, আগে কিন্তু গ্রামগঞ্জে যত্রতত্র দোকানপাট ছিল না। সপ্তাহে কোনো জায়গায় একদিন হাট বসতো, কোনো এলাকায় সপ্তাহে 2 দিন হাট বসতো। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল অনেক কঠিন দুরবস্থা। এত উন্নত মানের প্যাকেট খাবার এত কল্পনাই করে নাই মানুষ। তখন বাজারে গেলে কিছু খাবার পাওয়া যেত, তার মধ্যে একটা হলো নই মটকা। এটা চেনেন নাকি আপনারা? হ্যাঁ, মটকা ওই যে এখন বাদাম টাদাম দিয়ে বানায়, ইটি দিয়ে বিভিন্ন রকমের। কি কদমা নামে একটা খাবার ছিল আমাদের সিরাজগঞ্জে বলে, ওইটা ময়দা দিয়া আর চিনি দিয়ে বানায়। আর একটা খাবার ছিল, এটা কমন, প্রায় মানুষই খাইতো বাজারে গেলে, ওইটা মিষ্টি, সেটার নাম হলো বাতাসা। চেনেন নাকি আপনারা? আপনারা কি বাতাসা বলেন না অন্য কোনো শাহ বলেন? বাতাসাই? আচ্ছা, বাতাসা। এটা মিষ্টি তো মিষ্টি, মানুষ যদি মান্যত করতো যে আমার যদি এই ভালো কাজটা হয় মসজিদে আমি মিষ্টি দিব, এই মান্যত পূরণ হইতো ওই বাতাসা দিয়ে। তাহলে কি পরিমাণে মিষ্টি, এটা মোকাম্মাল মিষ্টি। খুব ভালো করে বুঝবেন, এই বাতাসা তৈরি হয় কি দিয়ে তা জানেন? চিনি আর ময়দা। এই 50 কেজি বাতাসা যদি একজন মানুষ খায়, যেই পরিমাণে টেস্ট পাবে। এখন বনফুল টনফুল এই জাতীয় উন্নত মানের সুইট মিট আছে না, কোনো মিষ্টি এমন আছে 1 কেজির দাম 1600 টাকা। বলেন তো দেখি ওই মিষ্টির মধ্যে কি ময়দা আছে, আটা আছে, কি আছে? শুধুই দুধের একমাত্র ছানা দিয়েই তৈরি, আটার কোনো গোষ্ঠী সেখানে নাই, কোনো লেশ পর্যন্ত সেখানে নাই। আরো অনেক কিছু সুস্বাদু করার জন্য কত আইটেম এক জায়গায় করে ডিজাইন আইটেম করে বানানো হয়েছে। এই জাতীয় একটা মিষ্টির অর্ধেক যদি কেউ খায়, আর একজন 6 বছর পর্যন্ত 6 মণ বাতাসা খেয়েছে, এটার অর্ধেক খাওয়ার পরে বলবে যে সারা জীবনে যা বাতাসা খেয়েছি সা বলতে কিছু নাই, সব বাতাস। ঠিক বললাম না? ঠিক বললাম? এইটা খাওয়ার পরে ওইটার কোনো দামই নাই। আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, এ ফেরেশতা তোমরা এক সিজদা দিয়া কিয়ামত পর্যন্ত কাটাও, কিন্তু তোমার সিজদার মজা হলো বাতাসা মার্কা। আর আমি যেই নতুন প্রোডাক্ট তৈরি করতেছি, ওরা যে সিজদা দিবে এটা হলো সানার নাম্বার 1 2000 কেজির মিষ্টি মার্কা। কেমনে? কারণ তুমি জিকির করতে আছো, তোমার পিছু টান নেই, তোমার টয়লেটের দরকার নাই, খাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, তোমার ফ্রেন্ড সার্কেল ডাকে না, জিকির থেকে সরার জন্য কোনো চাহিদা নাই, ভিতরে কোনো তাকাজা নাই, যোগ্যতাও তোমার নাই, পিছু টানও তোমার নাই, তাই তুমি জিকিরে আছো। আর আমি যাদেরকে তৈরি করছি ওকে 100টা পিছু টান দেব, 1000টা পিছু টান দেব,
ওর ফ্রেন্ড সার্কেল একদিকে ডাকবে, সমাজ আর একদিকে ডাকবে, রাষ্ট্র একদিকে ডাকবে, রাজনীতি আর একদিকে ডাকবে, ব্যবসা আর একদিকে ডাকবে, সন্তান একদিকে ডাকবে, মেয়ে একদিকে ডাকবে, ছেলে একদিকে ডাকবে, বাবা পর্যন্ত তার বিরোধিতা করবে, মা পর্যন্ত দিনের কাজের বিরোধিতা করবে, ফ্রেন্ড সার্কেল উল্টা পাল্টা বলবে। সবচেয়ে বড় কথা, ওর ভিতরেই খাহেসাতে নফস দিয়ে দেব, ভিতর থেকেই টানতে থাকবে হাজার টান পিছনের দিকে। এরপরেও যখন মুয়াজ্জিন আজান দিবে হাইয়া আলাস সালাহ, হাজার টানটাকে ছিন্ন করে দৌড়ে আমার ঘরে ঢুকে পবিত্রতা অর্জন করে একটা সেজদায় 3 মিনিট কাটাবে। এই 3 মিনিটের সেজদায় যে মজা, তোমার কিয়ামত পর্যন্ত সেজদাতে সেই মজা না। মুহতারাম হাজিরিন, কথা আপনাদের বুঝে আসছে তো? তো মালিক ওইরকম মজাদার ইবাদত আমার কাছ থেকে পাওয়ার জন্য আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি মালিককে ওই মজাওয়ালা ইবাদত দিতে হবে। পৃথিবীর সবকিছু আমার জন্য, আর মালিক আমাকে তৈরি করেছেন মালিক তার নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? গরু আমাকে দুধ দিবে, আমি দুধ খাবো। গরু আমাকে গোশত দেবে, আমি গোশত খাবো। ছাগল আমাকে গোশত দিবে, আমি গোশত খাবো। ভেড়া আমাকে গোশত দিবে, আমি গোশত খাবো। ভেড়া আমাকে দুধ দিবে, আমি দুধ খাবো। আসমান আমাকে বৃষ্টি দেবে, বৃষ্টি আমার দরকার। গাছ আমাকে ফল দিবে, ফল আমি খাবো। কিন্তু আমি সিজদা দেব, এটা আমার রব গ্রহণ করবেন। আমি জিকির করব, এটা আমার মালিক নিবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি তিলাওয়াত করব, এটা কে নিবেন? আরো একটু জোরে বলেন, কে নিবেন? আমি তাকবীর বলবো, এ মজা কে নিবেন? তাকবীর আমি বলবো, মজা নিবেন আমার রব। সিজদা আমি করব, মজা নিবেন আমার রব। তিলাওয়াত আমি করব, এটা আমার জন্য না, এটা আমার রবের জন্য। খুব ভালো করে বুঝেন তো, মালিক সিদ্ধান্ত ফাইনাল, মানুষ বানাবেন। তাহলে এখন দেখি তো বানর থেকে বানায় না কেমনে বানায়? কি বলেন ভাই? সিদ্ধান্ত তো ফাইনাল, বানাবেন মালিক। তো দেখি এখন কেমনে বানান, বানর থেকে বানান না কেমনে? কিতাব খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ভয় পেয়েন না আবার। হায় হায়, প্রথমেই আজরাইল, ভয় পাওয়ার কিছু নেই। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে তুমি মাটি জোগাড় করো। এক রঙের না, এক স্বভাবের না, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রান্তের, বিভিন্ন স্বভাবের মাটি এক জায়গায় করে 1 টন, 1-2 টন মাটি এখানে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম জমিনের জায়গা প্রান্ত প্রান্ত থেকে মাটি উঠায় মালিকের কাছে নিয়ে গেলেন। মালিক এই মাটিগুলাকে মিক্স করলেন, খামির করলেন। একেবারে ইট তৈরি করতে যেমন খামির করে, তার চাইতে আরো সুন্দর খামির করলেন। খামির করে রব্বুল আলামিন নিজের হাত দিয়ে একটা মূর্তি বানাইলেন। সেই মূর্তিটা হলো 60 জিরাআন, 120 হাত লম্বা। এই মূর্তিটাই হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বডি। বানাইলেন কে কে? কার হাত দিয়ে? কোথায় আছে কথা? আল্লাহর কোরআনে কথা বলেন। আল্লাহ পাক নিজেই বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস, এই কমবখত বদনসিব ইবলিস, মা মানাকা, কে তোমাকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? যেই সত্তাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি, আমার 2 হাত দিয়ে তৈরি করেছি। শুধু মাটির তৈরি এটাই দেখলি? মাটির তৈরি এটাই দেখলি? ওই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না কমবখত? মাটির তৈরি এটাই দেখলি? তুই আমাকে বলস যে আসজুদু লিমা খালাকতাহু মিন তিন,
আমি কি তাকে সেজদা করব যাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করে তাকে তুমি মাটি দিয়ে তৈরি করছো রব। এটা তুই আমাকে বললি, তুই ভেবে দেখলি না যে ওই মাটিতে কার টাচ লেগেছে, কার হাত দিয়ে? আর একটু জোরে বলেন, কার হাত দিয়ে? আসমান তৈরি করেছেন আল্লাহ, নিজের হাত ব্যবহার করেন নাই। জমিন তৈরি করেছেন, নিজের হাত ব্যবহার করেন নাই। গ্যালাক্সি তৈরি করেছেন, নিজের হাত ব্যবহার করেন নাই। চন্দ্র সূর্য তৈরি করেছেন, নিজের হাত ব্যবহার করেন নাই। এই এত কিছু তৈরি করলেন, নিজের হাত ব্যবহার করলেন না। কিন্তু মানুষটাকে তৈরি করতে নিজের হাত দিয়ে তৈরি করলেন। কেন? কেন? মাহতারাম হাজিরিন, তার কারণ হলো, খুব ভালো করে বুঝবেন। ধরে নেন আপনাদের এই অঞ্চলে একজন দর্জি আছে, সামনের ঈদের সময় 2000 জোড়া কাপড় তৈরি করছে এই দর্জি। এর ভিতরে প্রধানমন্ত্রীর কাপড়ও আছে, কি বলে, তিন বিভাগের তিন বাহিনীর প্রধানের কাপড় আছে, আইজি মহোদয়ের কাপড় আছে, স্পিকার মহোদয়ের কাপড় আছে, প্রেসিডেন্টেরও কাপড় আছে। সবগুলাই তো সুন্দর করে তৈরি করবে, কিন্তু একটা জোড়া আছে দর্জি নিজে পড়বে। আমি জিজ্ঞেস করতে চাই, এই 2000 জোড়া কাপড়ের ভিতরে সবচাইতে সুন্দর হবে কোনটা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলে। দর্জি নিজে যেটা ব্যবহার করবে এর চাইতে সুন্দর তো আর কোনটা তৈরি হবে না। আল্লাহ পাক আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গরু, ছাগল, ভেড়া, মহিষ সব তৈরি করছেন হলো আমাদের জন্য, আর আমাদেরকে তৈরি করেছেন মালিক নিজের জন্য। এজন্য আমাদেরকে তার নিজ হাত দিয়ে তৈরি করেছে। উনি ওনার নিজের জন্য যেহেতু তৈরি করেছেন, এই জন্য একটু পরে যাই আলোচনা, তারপরে আলোচনা বুঝতে আরো মজা লাগবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করে এই বিশাল বডিটাকে শুকানো শুরু করলেন। সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এই আদম আলাইহিস সালামের এঁটেল মাটি দিয়ে তৈরি করেছেন। এতটাই শুকাইছেন মনে হয় যেন পোড়ানো হয়েছে। এখন বলেন, মাটির পাত্র কোনোটাকে টেস্ট করার জন্য ভালো না মন্দ, পিওর না ভাঙ্গা, এটা কি কম্পিউটারে দিতে হয়? কি করা লাগে? কি কথা বলেন? টোক্কা দেওয়া লাগে, বাড়ি দেওয়া লাগে। আমাদের চিরসূত্র ইবলিস আব্বাজানের বডিটা দেখে মাঝে মাঝে আব্বাজানের বডি তফ করে বুঝেন তো, ঘোরে চক্কর দেয়। কিন্তু তফ যে করে ভালো নিয়তে না বাঁকা চোখে। কেন? কারণ ইবলিসের মাথার মধ্যে আগের থেকেই আমাদের জাতি গোষ্ঠীকে সরায়া দিয়ে সেই জায়গাতে নতুন প্রোডাক্ট তৈরি করতেছে, আর তার মাত্র শুরুই হলো এটা। এই জন্য যায় ঠিক, কিন্তু কোনা চোখে দেখে, টেরা চোখে দেখে। বলেন তো দেখি, আমাদের দেশেও কিছু মানুষ টুপি, দাড়ি, পাগড়িওয়ালা হুজুরদেরকে দেখলে একটু টেরা চোখে দেখে না? দেখে না? বোঝা গেল এরা হলো ওই গুরু। এটা দুনিয়া থেকেই শুরু হয় নাই, আসমান থেকেই শুরু হয়েছে। ওদেরটাও আসমানেই ছিল, তবে মুখরাজ বহিষ্কৃত। কথা বলেন, কথা বলেন। আদম আলাইহিস সালাম পয়গম্বর, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীদের দিকে বাঁকা চোখে তাকাবে কারা? ইবলিসের দোসর যারা, তারা তো বাঁকা চোখে তাকায়। আবার মাঝে মাঝে টোক্কা দেয়, আব্বাজানের বডিতে টোক্কা দেয়, টন টন করে ওঠে। ইবলিস তখন বলে এটা কোনো কাজের না। মাঝে মাঝে আবার ও কি ঝুঁকি দিয়ে দেখে, আব্বাজানের পেটের ভিতরে তো খালি, কারণ ভিতরে লিভার, তারপরে ফুসফুস, তারপরে প্যানক্রিয়াস, এরপরে গল ব্লাডার, এই জাতীয় তো কিছু এখনো দেন নাই। ওইটা ফু দিবেন রূপ, ভিতরে অটোমেটিক হয়ে যাবে। এদিকে ওদিকে ঝুঁকি দিয়ে দেখে ভিতরে খালি। এটা কোনো কাজের না। ইবলিস বলে এটা কোনো কাজের না। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, সব কোরআন শরীফের মধ্যে আছে, আয়াত আমি পড়তেছি না, তর্জমাটা বলতেছি বুঝাবার জন্য। আল্লাহ পাক যখন রূহ ফুকায়া দিলেন, রুহু ঢুকতে সিনা যখন পার হয়ে চলে আসছে, আদম আলাইহিস সালাম একটা হাসি মারছেন।
হাসি দিয়েই বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন আব্বাজান বলছেন, ইবলিসের মাথা হেট। হায় হায়, তাইলে তো আগেই বাড়াবে, কারণ মাত্র পৃথিবীতে হায়াত পেল সে মাত্র, পায়েই আল্লাহর যে প্রশংসা করলো, এ তো আগেই বাড়াবে, পিছনে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে থাকতে দিলেন জান্নাতে, শুধুই সুখ, শুধুই শান্তি, শুধুই আরাম, শুধুই মজা। কিন্তু আব্বাজান একা একা ভাল লাগে, আনইজি ফিল করে, এনার্জি শর্ট। এখন আব্বাজানের এনার্জি ফিরে নিয়ে আসতে এনার্জি প্লাস খাওয়াইতে হবে নাকি এনার্জি ড্রিঙ্ক পান করাইতে হবে, এটা আল্লাহর ভালো জানা আছে না নাই? আল্লাহ তাআলা আব্বাজানের এনার্জি ফিরে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় কথা হলো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই কাজটা করার জন্য আব্বাজান জান্নাতের ভিতরে আনমনা বাইনান নাওমি ওয়াল ইয়াকদা আছেন। আল্লাহ পাক আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান হাওয়া আলাইহিস সালাম আম্মাজানকে তৈরি করে ফেললেন, পাশে রেখে দিছেন। আব্বাজান যখন একটু মোচড় টোচড় দিয়ে এদিক থেকে এদিক ঘুরছে, আল্লাহ এটা কি? কারণ এ তো জীবনে দেখেন নাই। হাওয়া আলাইহিস সালাম সেকেন্ড ম্যান, কিন্তু প্রথম নারী। সেকেন্ড ম্যান, প্রথম নারী। এখানে একটা মজার তথ্য বলি আপনাদেরকে, জীবনের নতুন মনে হবে তথ্যটা। পৃথিবীর সমস্ত মানুষ এই পৃথিবীতে এসেছে মায়ের পেটে, কিন্তু প্রথম নারী এসেছে পুরুষের বাঁকা হাড্ডি থেকে। প্রথম নারী মায়ের পেটে আসে নাই, পুরুষের এক অঙ্গ থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে যেমন মাটি দিয়ে তৈরি করেছেন, পাশেই হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করতে পারতেন। তা তৈরি না করে আদম পয়গম্বরকে মাটি দিয়ে ডাইরেক্ট তৈরি করে তার বাম পাশের একটা হাড্ডি থেকে আম্মা জান নারী জাতিকে কেন তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লিতাসকুনু ইলাইহা, ওই দিকে আমি যাব না। আরেকটা কথা বলতে চাই, বলুন তো দেখি, একটা পুরা গাছের দাম বেশি না একটা ডালের দাম বেশি? আরেকটু জোরে বলেন না। ডাল যত বড়ই মোটা হোক, গাছের চাইতে ডালের দাম কখনো বাড়তে পারে না। নারী যত বড় চেয়ারে বসুক, পুরুষের চাইতে নারীর দাম বাড়তে পারে না। মুহতারাম হাজরিন, এটা আপনারা মনে রাখেন। তাম পৃথিবীর সমস্ত মানুষ জন্ম নিয়েছে মায়ের পেটে, কিন্তু প্রথম নারীর জন্ম হয়েছে পুরুষের বাঁকা হাড্ডি থেকে। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না, এখন আমাদের জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মা দুইজনকেই তো এখন তৈরি করলেন। এবার আব্বা জানকে আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক সিস্টেম করে দিলেন আব্বা জান আম্মা জানের মাধ্যমে, দুইজনের ভিতরে দুইজন আরামে জান্নাতে থাকা শুরু করলেন। সমস্ত ঘটনা চুলচেরা বিশ্লেষণ করার মতো। আম্মা জান্নাতে থাকতে থাকতেই আল্লাহ পাক তাদের ঘরে সন্তান দান করলেন। মুসলমান ভাইরা রে আমার, আব্বাকে তৈরি করলেন ডাইরেক্ট মাটি দিয়ে, আম্মাকে তৈরি করলেন আব্বা জানের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। কার বক্তব্য? আরো জোরে বলেন। এরপরে তাম পৃথিবীর মানুষগুলাকে কোন পদ্ধতিতে তৈরি করলেন, এগুলি যদি দেখতে চান তাহলে সূরাতুস সাজদার 7 নম্বর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেন। দেখবেন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার। একদম স্পষ্ট করে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা। ওই রব, সেই রব যিনি তার সমস্ত সৃষ্টিকে অতি সুন্দর নিপুণ হাতে তৈরি করেছেন। সূরাতুল মুলকে চ্যালেঞ্জ করেছেন,
হাল তারা মিন ফুতুর, আমার আবিষ্কৃত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সবগুলার দিকে তুমি হাজার বছর চেয়েই থাকো, খুঁজতে থাকো, আমার আবিষ্কারের কোনো জায়গায় অসামঞ্জস্যতা বের করতে পারবে না। কোনটার ভিতরে অসামঞ্জস্যতা খুঁজে বের করতে পারবে না। ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, যতবার তাকাতে থাকবে ততবার নতুন নতুন তোমার হিকমত আর মজাই তুমি খুঁজে পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, আমি তো প্রতিটি জিনিসকেই সুন্দর করে তৈরি করেছি, তবে মানুষকে যখন তৈরি করা শুরু করলাম তখন আমি সূচনাটা করেছি হলো আবাদা খালকাল ইনসানি মিন তিন। মানুষ তৈরির সূচনা হয়েছে মাটি দিয়ে, বানরের কথাই নাই। মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টির সূচনা মাটি দিয়ে, আবার মাটি নিম্নমানের, কিন্তু কার হাত দিয়ে বানাইলাম? আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট একটা কাগজে যদি প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া লাগে আর কলমের একটা কালি পড়ে, তাহলে এটা কয়েক হাজার মিলিয়ন ডলার হয়ে যেতে পারে। ঠিক বললাম? সাদা একটা কাগজ, প্রধানমন্ত্রী শুধু তার হাত দিয়ে এখানে লিখে দিয়েছে 1000 মিলিয়ন। বলেন তো দেখি, এ কাগজ এখন সাধারণ না 1000 মিলিয়ন? আর একটু জোরে বলেন। প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়ায় যদি 1000 মিলিয়ন হয়, যেই মাটিতে রব্বুল আলামিনের ছোঁয়া লেগেছে ও তো নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতা তৈরি করতে আল্লাহ নিজের হাত লাগান নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করতে নিজের হাত লাগিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন। মুসলমান ভাইরা রে আমার, এখন কথা হলো, প্রথম মানুষটাকে তো মাটি দিয়ে তৈরি করলেন, দ্বিতীয় মানুষটাকে তৈরি করলেন প্রথম মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। অবশিষ্ট মানুষগুলাকে কেমনে তৈরি করলেন? আল্লাহ পাক এই সূরার পরবর্তী আয়াতে বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। এখন কিয়ামত পর্যন্ত সিস্টেম একটাই। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। এই দুইজনের পরবর্তীতে পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলাকে তৈরি করতে আমি সুলালা ব্যবহার করছি। সুলালা আরবি শব্দ। সুলালা কিসের সুলালা? আল্লাহ পাক বলেন মিন মাইন মাহিন, মানব দেহের সবচাইতে সিরিয়াস নাপাক পানির নির্যাস। সুলালা মানে নির্যাস, যেটা বিজ্ঞানের ভাষায় শুক্রাণু আর ডিম্বাণু বলে। আজকে বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হয়েছে। আপনারা তো জানেন যে 28 কিলোমিটার দূর থেকে ডাক্তার রোগীর দেহে সফল অস্ত্রোপচার করে বাইপাস সার্জারি করেছে রোবট দিয়ে। এত উৎকর্ষ সাধন। এখন টিউবের মাধ্যমে বাচ্চা নেওয়া হচ্ছে। আগামী দিনে না হয় আরো উন্নত হবে, টিউবওয়েলে না হয় বাচ্চা হবে, না হয় ড্রামে বাচ্চা নিবে, না হয় বড় পাইপে বাচ্চা নেওয়ার সিস্টেম আবিষ্কার হবে। কিন্তু মনে রাখবেন, টিউবে নেও আর টিউবওয়েলে নেও, ড্রামে নেও আর পাইপে নেও, নিতে চাইলে সুলালা ছাড়া হবে না। কি লাগবে কথা বলেন? সুলালা। পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। এই সুলালা ছাড়া যত পদ্ধতি আবিষ্কার করো বাচ্চা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন চূড়ান্ত নাপাক পানি, এটা দিয়া তোমাকে তৈরি করলাম। তো নাপাক পানি দিয়ে আবার কেমনে তৈরি করলেন? রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াতে তাও বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহু আকবার।
কই সুলালা দিয়ে তোমারে কেমনে তৈরি করলাম এটাও জানতে চাও? তো শোনো, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে চূড়ান্ত নাপাক পানির নির্যাস এই সুলালা তোমার মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত গহীন অন্ধকারে ঢুকায় দেই। একটা হলো পেটের অন্ধকার, আর একটা হলো জরায়ুর অন্ধকার, আর একটা হলো বাচ্চা ছোট্ট হালকা একটা পর্দার ভিতরে থাকে। বাচ্চা জন্মের পরে ডাক্তার টাচ করলেই ওই পর্দাটা ফেটে যায়। এতটাই সূক্ষ্ম পর্দা, এ যেন প্রায় মাকড়সার জালের মতোই সূক্ষ্ম। ভিতরে পৃথিবীর কেউ সেখানে কোনো কাজ করতে পারে না। ওইখানে মেকানিজম করি আমি আল্লাহ। খালকাম মিন বাদি খালক, মেকানিজম আমি করি। সূরাতুল মুমিনুন, সূরাতুল হজ, এখানে স্পষ্ট বর্ণনা করা আছে কেমনে কেমনে মেকানিজম করেন। আমি তার বাংলাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে চূড়ান্ত নাপাক পানির নির্যাস তোমার মায়ের 3 স্তরের অন্ধকার গঠিত বন্ধুরা আমার কুঠির ভিতরে ঢুকিয়ে 40 দিন পর্যন্ত মেকানিজম করে পানিটাকে রক্তপিণ্ডুতে পরিবর্তন করি। এরপরে আরো 40 দিন পর্যন্ত আমি মেকানিজম করে করে এই রক্তপিণ্ডুটাকে গোস্তপিণ্ডুতে পরিবর্তন করি। এরপরে আরো 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে গোস্তের ভিতরে যেখানে যেমন হাড্ডি দেওয়া দরকার তেমন হাড্ডি দিয়ে কমপ্লিট একজন মানুষ হিসাবে তোমাকে আকৃতি দান করে দেই। আল্লাহ পাক বলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। এরপরে তোমরা জানো কি তোমরা ওই যে 3 স্তরের অন্ধকারের ভিতরে আমি নিজে মেকানিজম করি, পৃথিবীর কেউ কোনো মেকানিজম সেখানে করতে পারে না। তোমাকে যে আকৃতিটা দান করি তোমার বাবার চাহিদা মোতাবেক, তোমার দাদার চাহিদা মোতাবেক, এদেশের রাষ্ট্রপ্রধানের চাহিদা মোতাবেক না না না, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আমার নিজের চয়েস মোতাবেক তোমাকে আকৃতি সেখানে দান করি। আমি আমার চয়েস মোতাবেক তোমাকে কেন আকৃতি দান করি? কারণ দুনিয়ার সবকিছু তোমার খেদমতের জন্য তৈরি করেছি, আর তোমাকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য আমার রুচি মোতাবেক তোমারে তৈরি করছি। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ পাক বলেন, আমি আমার রুচি মোতাবেক তোমাকে তৈরি করছি। ওই যে বলেছিলাম দর্জির কাছে 2000 পিস কাপড়ের অর্ডার, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপ্রধান সবার থাকলেও যেই কাপড়টা দর্জি নিজে পরবে এটা একটু উন্নত হবে না? এজন্য আল্লাহ পাক বলেন, তোমাকে যেহেতু আমার জন্য আমার রুচিতে তৈরি করেছি, এজন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবগুলাই সুন্দর, তবে আমার জন্য যেটা রিজার্ভ করে তৈরি করেছি এটা হলো অতি সুন্দর। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবগুলাই সুন্দর, তোমাদেরকে আমার জন্য রিজার্ভ করেছি, এজন্য এটা হলো, কথা বলেন, অতি সুন্দর। এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন বলেন তো দেখি? আল্লাহ পাক মানুষ তৈরি করছেন মাটি থেকে, এরপরে আরেকজনকে প্রথম মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে, আর সমস্ত মানুষকে তৈরি করছেন সুলালা থেকে। মাঝখানে শেষের দিকে এসে একজন মানুষকে একটু ব্যতিক্রম তৈরি করেছেন, উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। কথা বলেন না, উনি কে? আর একটু জোরে বলেন। মালিক মূলত প্রথম মানুষ তাকে মাটি দিয়ে তৈরি করলেন, দ্বিতীয় মানুষ তাকে প্রথম মানুষের হাড্ডি দিয়ে তৈরি করলেন, সমস্ত মানুষকে সুলালা দিয়ে তৈরি করলেন। শেষে গিয়া মালিক কুদরতের আরো একটা খেলা দেখাইয়া দিলেন। সূরা মারিয়াম খুলে দেখেন, আমি কিন্তু পুরা তাফসীর করতে পারবো না, আমি শুধু একটা পয়েন্ট ওখান থেকে উদ্ধার করতেছি। মারিয়াম আলাইহিস সালাম আছেন এক জায়গায়, জিবরাইল আমিন টাটকা জওয়ানের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আগায় গেছে।
মারিয়াম আলাইহিস সালাম তো সতী সাধু, উনি বলতেছেন আল্লাহ 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 আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনার রাহমানি ইন কুনতা তাকিয়া। খবরদার, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, নো টাচ মি, আমারে টাচ করো না। জিবরাইল আমিন মুস্কি হেসে বলে, আমি টাচ ফাস করার জন্য আসি নাই, আমিও জাতেরই না, আমিও জাতেরই না। জিবরাইল আমিন কি মানব জাতি? তো আমি তো সেই কথাই বলছি, আমি তো অন্য জাতি, আমি টাচ ফাস করার জন্য আসি নাই। তো তাইলে কয় আসছি তোমার বাচ্চা হবে। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরো বড়। টাচ হওয়ার পরে যা হয় সেইটার কথা আমি তো টাচই সহ্য করতে পারবো না। এই দেখি ফাইনাল। তো বুঝায় দিলেন জিবরাইল আমিন। পরে বললেন আপনি একটু এই গিরিবানটা, এই যে এটা একটু উঁচু করেন, অথবা একটু হা করেন, আমি একটু ফু দিয়ে শুধু ফু দিয়ে যাব। জিবরাইল আমিন ফু দিলেন, তো ঈসা রূহুল্লাহ তার মায়ের পেটের ভিতরে ঢুকে গেল। আল্লাহ দেখায় দিলেন, আমি চাইলে মাটি দিয়ে বানাইতে পারি, আমি চাইলে মানুষের একটা হাড্ডি দিয়ে একটা পূর্ণ মানুষ বানাইতে পারি, আমি চাইলে চূড়ান্ত নাপাক পানির নির্যাস সুলালা থেকে তৈরি করতে পারি, আবার আমি চাইলে মাটিও লাগে না, হাড্ডিও লাগে না, সুলালাও লাগে না, ফু দিয়েই পয়গম্বর দুনিয়াতে বানাইতে পারি। আর যারা বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যতটুকু শুনলেন জানলেন, বলুন তো দেখি, মানুষ কি শুধু মানুষ থেকেই এসেছেন না আরো এক ধাপ আগায়া? এই জন্য ওরা যতই নিজেদেরকে বানরের জাতি বলবে, আমরা আমাদেরকে আরো এক ধাপ আগায়া বলবো, আমরা শুধু মানব থেকে মানব না, পয়গাম্বার থেকে আমরা এসেছি। প্রথম মানুষ, প্রথম পয়গাম্বার হযরতে আদম আলাইহিস সালাম। এই জন্যে তুমি যদি এমপি আর মন্ত্রীর ছেলে হওয়ার কারণে তোমার যদি ভাব থাকে আমি পয়গাম্বারের সন্তান, ভাব আমারও কম নাই, ভাব আমারও কম নাই, আমরা পয়গাম্বারের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। তবে কোরআন শরীফের ভিতরে ডারউইন যেটা বলছে এটা একটু উল্টা বলছে। ডারউইন বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, কোরআন বলছে না না, কিছু মানুষ থেকে বানর হয়, তার মধ্যে ডারউইন একজন। মানুষ থেকে বানর থেকে মানুষ হওয়ার সিস্টেম নাই, মানুষ থেকে বানর হওয়ার সিস্টেম আছে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, কোরআনের থিওরি মানে না, ওরা বানরের চাইতেও নিকৃষ্ট, কুকুর শুকুরের চাইতেও খারাপ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।